হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিফাস কিচেন। আজকে আমার রেসিপি অসাধারণ স্বাদের তালের বড়া। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই আমি একটি বলে নিয়ে নিব ফ্রেশ তালের পাল্প 1.5 কাপ। তারপর তার মধ্যে দিয়ে দিব চিনি 1 কাপ। তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো। তারপরে সবগুলো উপকরণ একটি চামচের সাহায্যে চিনি ভালো করে গলে না যাওয়া পর্যন্ত মিক্সড করতে থাকবো। তারপর চিনি গলে যাওয়ার পর তালের পাল্পটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে। তারপর তার মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া 2 কাপ, আটা 1 কাপ। আটা দিলে কিন্তু তালের বড়া আরও সফট হবে। এরপর আবারও চামচের সাহায্যে ভালো করে সব মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করা হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দিব ফ্রেশ নারকেল কোড়া 1 কাপ। নারকেল দিয়ে এটিকে হাত দিয়ে আমি প্রপারলি মেখে নেব। ভালো করে না মাখলে কিন্তু তালের বড়াটা খেতে একদম ভালো লাগবে না। মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু এমন হবে। এমন একটি পজিশনে আসলেই এটি কিন্তু ভাজার জন্য একদম পারফেক্ট হবে। এখন চলে যাব বড়াগুলো ভাজতে। একটি প্যানে তেল গরম হয়ে এলে তার মধ্যে আস্তে আস্তে করে এমন শেপ দিয়ে বড়াগুলো ছেড়ে দিব। চাইলে এর থেকে বড় করেও আপনারা ভেজে নিতে পারেন, আবার এর থেকে ছোট করেও করতে পারেন। লো হিটে সবগুলো বড়াকে লাল লাল করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এগুলো তুলে নিব। বড়াগুলো কিন্তু ভাজার পর বড় বড় হয়ে গিয়েছে, আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখতেই পাচ্ছেন বড়াটি কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। নারকেল মুখে পড়তেই অন্যরকম একটি স্বাদ। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা হয়। বিকালে নাস্তা হিসেবেও কিন্তু এটা জমে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।